আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান। তারই ধারাবাহিকতায় সকল বাংলাদেশি বিনিয়োগকারী ইনভেস্টরদের এক ছাতারের নিচে আনার লক্ষ্যে আত্মপ্রকাশ হয় সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন, সংক্ষেপে SBIA সাবিয়া। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে গতকাল জেদ্দাস্থ ৫ তারকা হোটেল রামাদায় অনুষ্ঠিত হয় ব্যবসায়ী ও ইনভেস্টরদের মতবিনিময় সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন আত্মনির্ভরশীল প্রতিভাবান সৌদি আরবে ব্যবসায়ীদের এক উজ্জ্বল নক্ষত্র ইনভেস্টর আলহাজ আব্দুল মান্নান। আমিনুল ইসলাম, শেখ মুস্তাক ও শাখাওয়াতের যৌথ সঞ্চালনায় উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন রিয়াদ, দাম্মাম, তাবুক, আছির, জিজান, আবহা, আল চাহা, মক্কা, মদিনা ও জেদ্দাস্থ ইনভেস্টর ও ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে উক্ত অনুষ্ঠানের সভাপতি আলহাজ আব্দুল মান্নান বলেন, বাংলাদেশকে বিদেশের মাটিতে তুলে ধরতে হলে সততার বিকল্প নেই। তিনি আরও বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি দেশে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে কলকারখানা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠা করে দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা সবার ঊর্ধ্বে নিয়ে যেতে পারব। এজন্য তিনি সবাইকে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের পরামর্শ দেন। উক্ত মতবিনিময় সভায় আরও যারা বক্তব্য রাখেন, ইনভেস্টর কবির সরকার, ইনভেস্টর আজাদ, ইনভেস্টর ফরহাদ, ইনভেস্টর মাসুদ, ইনভেস্টর হোসেন, ইনভেস্টর স্বপন, ইনভেস্টর জহির আহমেদ হিরু, ইনভেস্টর শামসুল আলম, ইনভেস্টর দুলাল, ইনভেস্টর সফর উদ্দিন, ইনভেস্টর আব্দুল কাদের, ইনভেস্টর শাহ আলম সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রকৌশলী নুরুল আমিন, ডাক্তার এনাম, আশরাফ আলিম, টিপু সুলতান। পরিশেষে উক্ত সভায় উপস্থিত ইনভেস্টরদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়। উক্ত সমন্বয়কদের মতামতের ভিত্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাউদ্দিনকে সদস্য সচিব এবং শফিউল আলমকে সদস্য করে ৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।